সোশ্যাল মিডিয়ার সকল দর্শক বন্ধুরা, আজকে পিস ইন হারমোনির সঙ্গে চলুন আমরা বসিরহাটের এক আদিবাসী গ্রামের মধ্যে যাব এবং সেখানকার মানুষ কিছু হাতের জিনিস তারা বানিয়েছেন, যেটা দিয়ে তারা তাদের জীবিকা চালান। তো সেটাকে আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন আছো? ভালো? সুন্দর গ্রাম, বেশ সুন্দর গ্রাম, খুব ভালো মানুষজন। কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি, ভালো আছি। হাসি, ভালো আছো? বেশ সুন্দর। দিদি, কি খবর তোমাদের? আছো কেমন? ভালো আছো? আচ্ছা, তোমাদের হাতের কাজগুলো দেখানো হবে। হ্যাঁ, খুলে দাও, খুলে দাও, খুব ভালো হবে। এইটা এই দিদি বানিয়েছেন। হ্যাঁ, এটা সুন্দর করে দেখাও। ধরো দিদি, চলে এসো, চলে এসো। এই চাটাই, এই চাটাইটা দিদি বানিয়েছেন এবং এটা বানাতে দিদি আপনার কত সময় লেগেছে? তাই প্রত্যেকদিন অল্প অল্প সময় করে করি। আচ্ছা, সেই করে কতদিন লেগেছে মোটামুটি? এক মাস লাগিয়ে দিয়েছি। এক মাস মতন লাগিয়ে দেওয়া হয়েছে, মানে সংসারের কাজ কর্ম করে টোরে সেইভাবে লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওইটা দেখি, তোমার কাজ কোথায় দিদি? নিয়ে এসো, তোমার এদিকে চলে এসো দিদি। আচ্ছা, এদিকে এসো, দিদির কাজটা দেখো। দিদি, এই দিদির কাজটা দেখাও। এই দিদি এখন কাজ শুরু করছে, হাতের কাজ। এখনো আছে আমার, কিন্তু এটা শুরু করেছে। এটা শুরু করেছে। ধরো দিদি তুমি, এটা হচ্ছে একটা বস্তা, তার উপরে উল দিয়ে কাজ করা হচ্ছে, এই ধরনের কাজ করা হচ্ছে। এবার দিদিরা যা যা কাজ করছে সেটাকে আমরা আরেকটু সুন্দর করার চেষ্টা করব, সেই ধরনের ট্রেনিং ওনাদেরকে দেব, যেটাতে ওনারা আরেকটু ভালোভাবে এই কাজগুলো করতে পারবেন। এই ছোট চাটাইটা একটু দেখাও, ছোট চাটাইটা। এটা একটা ছোট চাটাই হয়েছে। এটাকে আমরা একটু লং করে টেবিল রানার হিসেবেও ব্যবহার করতে পারি। কি দিদি, মানে টেবিলে পাতার জন্য সেটাও ব্যবহার করা যেতে পারে। তো ঠিক আছে, দেখছি। হ্যাঁ, এই ধরনের কাজগুলো অনেক হয়, তো সেখানে দিদিরাও করেছে। এই যে দিদি তুমি দেখাও না, দেখাও। এই যে এটা আসন, বেসিক্যালি টুকরো কাপড়, সেই টুকরো কাপড়গুলোকে কেটে ভাঁজ করে সেলাই করে এগুলো বানানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে যে কাজগুলো এই দিদিরা করছে, আমরা পিস ইন হারমোনি সোসাইটির তরফ থেকে আমরা এই দিদিদের পাশে, আমরা গত দিনকার মিটিংয়ে বলেছিলাম যে তাদেরকে আমরা আর্থিকভাবে যে সহযোগিতা দরকার, তাদের জিনিস মার্কেটিংয়ের যে দরকার, সমস্ত কিছু আমরা করব। সেখান থেকে তারা যেন একজন নিজেরা স্বনির্ভরশীল হতে পারেন, তাদের নিজস্ব কর্মের যে অর্থ আসবে সেটা দিয়েও যেন তাদের সংসারের একটা কন্ট্রিবিউশন তারা করতে পারেন। তো সেটা আমাদের প্রচেষ্টা থাকবে, বসিরহাট পিস ইন হারমোনি সোসাইটির সেটা একটা প্রচেষ্টা। তো সেখানে দিদিদেরকে আমরা চেষ্টা করব আগামী দিনে একটু আরও ভালো কিছু শেখানোর, আর এই জিনিসগুলোকে আরেকটু ডিজাইন কিভাবে আনা যায় সেই জিনিসটাও আমাদের মাথায় আছে। আমরা গত দিনকার মিটিংয়ে ওনাদের সঙ্গে আলোচনা করেছি। ঠিক আছে, যাই হোক। এবং আপনারাও এই ভিডিওটা যারা দেখছেন, আপনারাও একটু আপনাদের মতামত জানাবেন যে এই সমস্ত গ্রামের এনারা আদিবাসী মানুষ, তো
এনাদের চাটাইটাকে এইভাবে মানে তুলতে হয়, এই যে। মেন যে কাজ সেটা মাটি কাটার কাজ, এইভাবে আমরা মাছ বুনতে- বিক্রি এই- করার এইভাবে। কাজ, তার সঙ্গে সঙ্গে এই ধরনের হাতের কাজগুলোকে ওনারা, হ্যাঁ বলুন, এইভাবে এইভাবে আমরা বুনতে বুনতে পারি হয়। এই চেটাগুলো এইভাবে করে বুনি এই যে এইভাবে চাটাগুলোকে বুনতে হয়। এইভাবে করে একটু আমরা কাছে এনে চাটা বোনাটা একটু দেখাই। এরকম করে নিয়ে বুনতে পারি আমরা এইগুলো। এই পাতা আচ্ছা, এটা পাতা, পাতাগুলোকে এইভাবে গোল করে এইভাবে বোনা হচ্ছে। এটা বুনে বুনে এইভাবে বুনে বুনে পুরো এরকম হ্যাঁ, লম্বা লম্বা হচ্ছে, লম্বা তাই হয়ে তো? আবার ওর সঙ্গে এ করে ওটা আবার এ করতে হয় আবার এইগুলোকে আবার জুড়তে হয়। আচ্ছা, এই লম্বা করে তারপরে এগুলোকে, এগুলোকে আবার এর সঙ্গে ওইগুলো গাঁথিগুলো দিয়ে আবার এখানে পাতা ঢুকে ঢুকে জুড়তে হবে আচ্ছা সেটা বসে বসে এরকম খেলিয়ে হ্যাঁ, এগুলো বেশ সময় সাপেক্ষ। এটা দেখুন বেশ লম্বা, এই লম্বাগুলোকে টুকরো টুকরো বানিয়ে এর থেকে তারপরে ওই যে আমি সেটা কেটে থেকে- নিলাম ওখানে, এই যে এইখান থেকে কেটে নিলাম, আচ্ছা, এখান থেকে কেটে নিলাম, ওই যে এখান থেকে এই যে এখান থেকে কেটে এইভাবে সেলাই করা হবে, ওটাকে বানিয়েছি। এই যে এর সঙ্গে আবার এই পাতা দিয়ে সেলাই করতে হবে পাতা দিয়েই সেলাই হবে। ওই যে পাতা দিয়ে এই যে সময় এই লাগে। যে পাতা দিয়ে এরকম পাতা দিয়ে ওটা সেই ওই কাঁটার সাইডে যে গোড়ায় যে খেজুর পাতাগুলো পাতা, থাকে, হ্যাঁ, খেজুর পাতা, ওই খেজুর খেজুর পাতা। পাতা গোড়ার যেগুলো থাকে সেই পাতা দিয়ে সেলাই করতে হবে। সরুটা না, খুব ভালো, বেশ ভালো। তো এটাকে আরো নতুনত্ব কিভাবে কিছু করা যায় সেইগুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে, সেইগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। ঠিক আছে। আর দর্শক বন্ধুরা, আপনাদেরও যদি কোনো আইডিয়া থাকে যে এই গ্রামের মানুষ তারা হাতের কাজ করে তাদের নিজস্ব মানে স্বনির্ভরশীল হতে পারে, এই ধরনের কোনো যদি আইডিয়া থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগে আমরা সেই সুতো